এই সিনেমাটি একটি ছেলের হাড়হিম করা সারভাইভাল সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে, যে ঘটনাটি ঘটেছিল 26শে এপ্রিল 2003 সালে। এই গল্পটি অ্যারেন নামে একটি ছেলেকে নিয়ে, যার হাইকিং করার প্রচণ্ড শখ। সে বিভিন্ন নতুন নতুন জায়গায় গিয়ে হাইকিং করে। এভাবে সে একদিন একটি নির্জন বাঞ্জার এলাকায় হাইকিং করার জন্য যায়। অ্যারেন যখন হাইকিং করছিল তখন সে দুটো মেয়েকে দেখতে পায়, যারা রাস্তা ভুলে গেছিল। অ্যারেন তাদেরকে বলে, আমি কি কিছু সাহায্য করতে পারি? এই দুটো মেয়ের মধ্যে একজনের নাম ক্রিস্টিন এবং দ্বিতীয় জনের নাম মেগান। অ্যারেন তাদেরকে গাইড করে কিছু দূর নিয়ে যায় এবং তারপর সে বলে সে একটা শর্টকাট রাস্তা জানে, যে রাস্তাটা খুব মজাদার। এরপর তিনজন মিলে একটা খতরনাক পাহাড়ি রাস্তা পার করে। এই রাস্তাটা পার করার সময় অ্যারেন হঠাৎ করে নিচে পড়ে যায়। এটা দেখে মেয়ে দুটো খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে অ্যারেন নিচে পড়ে গেছে। তখনই অ্যারেন নিচে থেকে তাদেরকে ডাকে। আসলে নিচে অনেক জল ছিল, অ্যারেন জলের মধ্যেই পড়েছিল। সে তাদেরকেও নিচে ঝাঁপিয়ে দিতে বলে। মেয়ে দুটি নিচে ঝাঁপিয়ে দেয়। এভাবে তারা খুব মজা পায়। বেশ কিছু সময় তারা ওই জলের মজা নেয়। এরপর মেয়ে দুটিকে তাদের বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে দেয়। অ্যারেন তার হাইকিংয়ের জন্য বেরিয়ে যাবে, তখনই ক্রিস্টিনা অ্যারেনকে পরের দিন রাত্রে তার বাড়িতে পার্টির জন্য ইনভাইট করে। এরপর অ্যারেন সেখান থেকে চলে যায়, পাহাড়ি রাস্তা দিয়ে এগোতে থাকে। সামনে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা খুব সংকীর্ণ ছিল এবং সেখানে একটা পাথর ছিল। অ্যারেন পাথরে পা দিয়ে এগোনোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পাথরটি নিচে পড়ে যায়। তার ফলে অ্যারেনও নিচে পড়ে যায়, আর ওই পাথরটি অ্যারেনের হাতের ওপর পড়ে যায়। এভাবে অ্যারেনের ডান হাতটি দুটো পাহাড়ের মাঝখানে একটি পাথরের ওপর চাপা পড়ে যায়। সে হাতে চোট পায় না ঠিকই, কিন্তু তার হাত পুরোপুরি পাথরের মধ্যে ফেঁসে গেছিল। সে তার হাতটি বের করার অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এভাবে সে যখন বুঝতে পারে তার হাতটা এখান থেকে সে বের করতে পারবে না, তখন সে মেয়ে দুটির নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। সে যতই চিৎকার করুক না কেন, তার আওয়াজ বাইরে অবধি পৌঁছাবেই না, কারণ আশেপাশে গোটায় ধুধু ফাঁকা জায়গা, কোনো মানুষজন নেই। সে অনেকটাই নিচে পড়ে গেছিল। এরপরে অ্যারেন তার ব্যাগ খুলে তার হাইকিংয়ের সমস্ত জিনিসপত্রগুলো বের করে। সে দেখে তার কাছে একটা ছুরি রয়েছে। ওই ছোট ছুরিটি দিয়ে সে পাথরটিকে কাটতে শুরু করে। কিন্তু এই ছুরিটি এতই ছোট যে এত বড় পাহাড়ের কাছে, পাথরের কাছে কিছুই নেই। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর তার হাত থেকে ছুরিটি নিচে পড়ে যায়, কিন্তু অ্যারেন তার বাঁ হাত দিয়ে সেই ছুরিটিকে তুলতে পারবে না, কারণ সেটি অনেকটা নিচে ছিল। তাই সে একটি লাঠির সাহায্যে ছুরিটিকে নিজের কাছে নেয়। তারপর সে আবার কাটতে শুরু করে। এভাবে পাথর কাটতে কাটতে ছুরিটির ধার পুরোপুরি চলে যায়, কিন্তু সে তার পাথর কাটার 1%ও কাজ সম্পন্ন করতে পারেনি। এভাবে সেখানে রাত হয়ে যায়। অ্যারেন বুঝতে পারে না সেখান থেকে কিভাবে বের হবে, কিন্তু তাও সে পাথরটিকে কেটে যায়। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। এভাবে অ্যারেন এখানে 25 ঘন্টা ধরে ফেঁসে আছে, কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পায়নি। তারপর সে তার ক্যামেরা অন করে এবং এই 25 ঘন্টায় তার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছু রেকর্ড করে। অ্যারেন বলে সে 25 ঘন্টা ধরে এখানে ফেঁসে আছে। সে কাউকে কিছু না জানিয়ে এখানে চলে এসেছে, সুতরাং তাকে কেউ খুঁজেও পাবে না, কারণ সে এমন একটা জায়গায় ফেঁসে গেছে যেটা মানুষজনের কাছ থেকে অনেকটাই দূরে। এবং যদিও বা সেখানে কেউ পৌঁছে যায়, তবুও সে যেখানে পড়ে আছে সেটা মাটি থেকে অনেকটা নিচে। সেখানে না তাকে কেউ দেখতে পাবে আর না তার শব্দ শুনতে পাবে। সে জানায় তার কাছে খাবার অনেক কম আছে এবং জল 400 থেকে 500 ml আছে। কিছু ঘন্টা পর রাত হয়ে যায়। অ্যারেনের প্রচণ্ড খিদে পায়। তখন সে তার কাছে শেষ খাবারটুকু খেয়ে নেয়। তখনই তার মনে পড়ে আজকে রাতে ক্রিস্টিনের বাড়িতে পার্টি ছিল। সে ওই পার্টি ইমাজিন করা শুরু করে। সে যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল প্রথম হাইকিংয়ের জন্য, সেই মুহূর্তটাকে মনে করে। তার টেলিফোন বাজছিল, তার মায়ের কল এসেছিল, কিন্তু সে ওই কল রিসিভ করেনি। সেই জন্য সে খুব আফসোস করে। যদি সে তার মাকে জানিয়ে আসতো সে কোথায় যাচ্ছে, তাহলে এখনও পর্যন্ত তাকে ফেঁসে থাকতে হতো না। এভাবে তৃতীয় দিন সে দড়ি দিয়ে পাথরটিকে বাঁধে এবং দ্বিতীয় অংশ হাত দিয়ে টানতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও পাথরটিকে এক চুলও লড়াতে পারে না। এরপর সে তার হাতের পরিবর্তে পা দিয়ে দড়িটিকে নামানোর চেষ্টা করে, তাতেও কোনো কাজ হয় না। এই তৃতীয় দিন তার কাছে খাবার, জল কিছুই নেই। সে তার ইউরিন জলের বোতলে ভরে সেটিকে খায়, কারণ সে জানে সে যদি জল না খায় তাহলে সে মারা যাবে। এছাড়া খিদের কারণে ছোট ছোট পোকামাকড়গুলোকে সে খেতে থাকে। 3 দিন ধরে এখানে সে ফেঁসে আছে, তাই সে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে এবং সে ডিসাইড করে তার হাতটি কেটে ফেলবে। সেই মতো সে ভালো করে হাতের ওপরটি দড়ি দিয়ে বাঁধে এবং ছুরি দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু ছুরিতে এক ফোঁটাও ধার ছিল না। হাত কাটা তো দূর, তার চামড়াটিও কাটছিল না। সে ক্যামেরা অন করে এবং বলে কখনোই সস্তা চাইনিজ মাল কেনা উচিত নয়, এগুলো কোনো কাজেরই হয় না। এভাবে আরেকটা দিনও শেষ হয়ে যায়। অ্যারেন তার ফ্যামিলি এবং বন্ধুদের কথা চিন্তা করে। তখনই হঠাৎ করে প্রচণ্ড মেঘ করে আসে, খুব জোরে বৃষ্টি পড়তে লাগে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে উপর থেকে জল নিচের গর্তে ভর্তি হতে শুরু করে। তার ফলে অ্যারেন ওই জলে ডুবতে থাকে। যেহেতু জলে গ্র্যাভিটি খুব কম থাকে, তাই জলের তলে ভারী
ভারী জিনিসকে ওঠানো খুব সহজ হয়। অ্যারেন জলের তলে গিয়ে পাথরটি ওঠানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ পরই পাথরটিকে সরিয়ে ফেলে। তার হাত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দৌড়ে সে গাড়ির কাছে যায় এবং কোয়ালিয়ান ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে যায়। কিন্তু এসব কিছু অ্যারেনের একটা স্বপ্ন ছিল। অ্যারেন এখনও পর্যন্ত ওখানেই ফেঁসেছিল। আরেকটা দিন ধরে সে এখানে কোনো খাবার খায় না, ঠিকঠাক জলও পায় না, সে ফেঁসে রয়েছে। সেই জন্য তার মাথা কাজ করছিল না, তাই সে হ্যালুসিনেট করছিল। এভাবে পঞ্চম দিন সে প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণায় ভেঙে পড়েছিল। সে হতাশ হয়ে গেছিল। সে আরেকবার তার হাতটি শক্ত করে বাঁধে এবং তার কাছে থাকা একটি ছোট চাকুকে শক্ত করে বসিয়ে দেয় তার হাতে। তার ফলে তার হাতের হাড়টি ভেঙে যায়। সেখান দিয়ে সে অজ্ঞান হয়ে যায় এবং ও হাত দিয়ে ব্লিডিং হতে শুরু করে। তখন তার জ্ঞান ফেরে। তখন সে দেওয়ালে রেস্ট অফ পিস লেখে এবং নিজের ডেট অফ বার্থ লিখে দেয়। সে মনে মনে বিশ্বাস করে নিয়েছিল এটাই হয়তো তার ডেস্টিনি, তাকে এভাবে মারা যেতে হবে। পরের দিন সকালে যখন সে চোখ খোলে তখন একটি ছোট্ট বাচ্চার ছবি কল্পনা করে। সে বাচ্চাটি তার সঙ্গে খেলা করছিল। আসলে বাচ্চাটি তার ভবিষ্যতের বাচ্চা। এটা দেখে সে তার মনে জোর পায়। সে হাতটিকে বিপরীত দিকে পুশ করে এবং হাতের হাড্ডিটিকে ভেঙে ফেলে। এরপর তার কাছে ছোট্ট একটা চাকু দিয়ে সে হাতটিকে কেটে ফেলে। তখনই সেখান থেকে সে বেরিয়ে যায়। সেখান থেকে বেরোনোর পর সে তার হাতের ছবিটি তোলে, যেটা তখনও পাথরের মধ্যে ফেঁসেছিল। অনেক কষ্ট করে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে, দেখে জল জমে রয়েছে। যেহেতু 6 দিন ধরে না খাবার খেয়েছিল না ভালো করে জল খেয়েছিল, তা সে প্রাণ ভরে জল খায়। গোটা শরীরের ব্যথা নিয়েও মনের জোরে সে জোরে জোরে সামনে এগোতে থাকে এবং একটি ফ্যামিলিকে দেখতে পায়। চিৎকার করে সাহায্যের জন্য ডাকে। তারা এসে অ্যারেনকে উদ্ধার করে। এরপর 3 বছর পর তাকে দেখানো হয় তার বিয়ে হয়ে গেছে, একটি ছেলেও হয়েছে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কিন্তু সে তার হাইকিং করা এখনও ছাড়েনি।